এবারে আমরা দেখে নেব অপরাজিতা কি কবিতা লিখেছে। আমাদের পরবর্তী নিবেদন, অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? এসব ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। ডাকলো সে, কবিতা লিখেছি, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট কবিতায়। দিদির দুই চোখে টিভি পর্দার ঝলমলে রসনায় বলল, অপরাজিতার চোখ ছলছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালা দিয়ে সাজানো ছবি। স্নিগ্ধ দুই চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো, বলল, ঠাকুর, কেউ না পড়ুক, তুমি এই কবিতা পারো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সেই খাতাটাতে। মনে হলো তার বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের এই কবিতার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।